হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মতে অনেক ভালো আছি। তবে নতুন করে একটা অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতার কথাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ভবানীপুর হুতাপাড়া থেকে আমার বাসার জন্য টাইলস আনতে গিয়েছিলাম। তো দুর্ভাগ্যবশত আমাকে একজনে বলছিল যে ওইখানে নাকি অনেক ভালো ভালো টাইলস পাওয়া যায়, তুমি চাইলে খুব কম রেটের মধ্যে টাইলস আনতে পারবা। তো আমি ওনার কথা বিশ্বাস করেই আমি ওইখানে যাই। তো যাওয়ার পরে হ্যাঁ, এটা ঠিক আছে যে অনেক কম রেটের টাইলস আছে, তবে সস্তার যে তিন অবস্থা সেটার প্রমাণ আবারও আমি পাইলাম। তো আপনারা এখন বলতে পারেন যে কেন, কি হয়েছে ওইখানে, প্রবলেমটা কি? তবে প্রবলেম আসলে ওই যে মানুষে বলে না যে নিজের বুদ্ধিতে ফকির হওয়াও ভালো, পরের বুদ্ধিতে রাজা হইলেও শান্তি নাই। তো বিষয়টা হয়েছে এরকম অনেকটাই। তো আমি আসলে জানতাম না যে জয়নাবাজার এত সুন্দর টাইলসের দোকান আছে। তো আমি ওইখানে এত কষ্ট করে যাইতাম না, আর এতটা হ্যাসেল আমার ভোগ করতে হইতো না। তো সবই ঠিক ছিল। বিষয়টা হয়েছে যে এখানে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যে এখানে মানুষগুলো এত রুচিশীল, এত সুন্দর একটা পরিবেশ, কিন্তু মানুষের মন মাইন্ডগুলো আসলে এতটাই নোংরা। আর উনি বিজনেস করে, ঠিক আছে, এত বড় বিজনেস, তারপর মানুষকে এইভাবে ধোঁকা দিয়ে বিজনেস করাটা আমি জানি না কতটুকু যুক্তিযুক্ত। তবে আমি এটাই বলতে চাই যে আপনারা যে যাই করেন না করেন, কখনোই এই হুতাপাড়া থেকে টাইলস আনার চিন্তাও করবেন না, ঠিক আছে? ওরা টাইলস কম দেয় মাপে, তারপর কার্টুনের ভিতরে ভাঙা অনেক, সব দোকানদারই কি এরকম কিনা আমি জানি না। যদিও আমাকে কিছু মাল কম দিছিল, পরবর্তীতে যাওয়ার পরে উনি দিয়ে দিয়েছে। যে মরেন যে বাঁচেন, কখনোই টাইলসের জন্য হুতাপাড়া যাবেন না। আর আমার মতো একলা থাকলে তো অবশ্যই না। এখানে প্রত্যেকটা দোকানদার এত সুন্দর সুন্দর মধুর মধুর কথা বইলা আপনাকে পটাবে, মাল দিবে, তারপর 100% কখনোই পাবেন না, এটা নিশ্চিত ধরে নিতে পারেন। প্রত্যেকটা টাইলস থাকবে যেরকম প্যাকেটের মধ্যে ভাঙা, অনেক অনেক টাইলস আমার ভাঙা। তারপর আপনার এই টাইলসটা আমার 30 ফিট মাল বাড়ছে। আমি ওনাকে অনেকবার রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনি 30 ফিট মাল আমার বাড়ছে, আপনি কি নেবেন? সাথে সাথে না করে দিছে যে আমরা নিতে পারবো না আপা, আমাদের মাল স্টক নাই, তার জন্য নিতে পারবো না। আসলে এটা ফালতু কথা, ওনারা রিটার্ন নিবে না কিংবা এক্সচেঞ্জও করার কোনো সুযোগ নেই তাদের কাছ থেকে, ঠিক আছে? তো আমি মনে করি যে ওইখান থেকে টাইলস যদি আপনি 2 টাকা কম পান, এখানে 5 টাকা বেশি দিয়ে কিনা ভালো হাতের কাছ থেকে। আর জয়নাবাজার এত সুন্দর টাইলসের দোকান, ওনাদের কাছ থেকে কিন্তু অনেক কম দামে এবং অনেক সাশ্রয়ে কিনতে পারবেন। আমি এর পরের দ্বিতীয় দিন যখন ওনার এখানে যাই, তখন আমি জয়নাবাজারের প্রত্যেকটা সিরামিক্সের দোকানে আমি গিয়ে জাস্টিফাই করলাম, দেখলাম খুব একটা তফাৎ না। এবং ওনাদের এখানে যদি একটা টাইলস আপনার অতিরিক্ত হয়, সেটা ওনারা রিটার্ন নেয়, এটা সবচেয়ে ভালো ব্যাপার। আর ওইখানে আপনার কার্টুন মাল যদি বেশি হয়, তারপর ওরা রিটার্ন নেবে না, ওদের চরিত্র হয়েছে এরকম। যাই হোক, সবাই নতুন একটা অভিজ্ঞতা হলো। আর আশা করতেছি ওইখানে কেউ টাইলস কিনতে যাবে না, তাহলে আপনি নিজে হ্যাং হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।